বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। কি বললেন ভাগবতীয় সিদ্ধান্তে? গোপীগণের রূঢ় ভাব প্রেম ভাবনা বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। অর্থাৎ এই যে গোপীগণ যে ভগবানকে ভালোবাসতেন, এইটা হলো বিশুদ্ধ প্রেম। বিশুদ্ধ, যেই প্রেমের মাঝে কোনো রকম লালসা বাসনার গন্ধ ছিল না, একেবারে শুদ্ধ শুদ্ধ ভক্তি দ্বারা ভালোবাসতেন। ও মায়েরা, তা তোমরা গল্প করবে এইভাবে আর এইভাবে বসে বসে, নাকি একটু শুনবে রাসলীলা কেন হলো, কি কারণে হলো? যখন ধেই 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 করে নৃত্য হয় তখন তো বেশ চুপ করে থাকবে, আর যখনই কোনো কিছু আলোচনা করতে যাই তখন তোমাদের এত গল্পের ভান্ডার খুলে বসো কেন? এই তো আর একটা ঘন্টা, হ্যাঁ এইটুকু অন্তত চুপ করে থাকো। এই যে রাসের পরে অলসে দিয়ে দেব, তারপরে কালকে কুঞ্জভঙ্গ হবে, তার আগে কেউ বলবে না কীর্তন শোনো। আবার 1 বছর পরে, এই 1 বছরের মধ্যে কেউ বলবে না মা কীর্তন শোনো, একটু বসে থাকো, একটু কীর্তনটা শোনো। ওমা, কে বলতে পারে পরের বছর তোমার ভাগ্যে আর কীর্তন শোনা আছে কি না? বলতে পারবে? ওমা, এই যে বেঁচে আছো, কীর্তন শুনছো, বসে আছো, গল্প করছো, এগুলো সব মিথ্যে। কিন্তু মৃত্যুটাকে কিন্তু ভুলে যেও না, মৃত্যুটা একেবারেই সত্য, যেটা কেউ চাইলেই অস্বীকার করতে পারবে না। এই যে 1 বছর পরে আবার রাসলীলা অনুষ্ঠিত হবে, কতজনার ভাগ্যে হবে, আবার কতজনার ভাগ্যে হবে না, কে বলতে পারে? সেই অভাগার ভাগ্য না হয় আমারই হলো, কে জানে? আমিও আর তোমাদের মাঝে কবে আসবো না আসবো তাও আমি জানি। হরি বল, হরি বল। আর কবে তোমাদের চরণ দর্শন পাবো, তোমাদের বদন দেখতে পাবো আমি তাও জানি। কীর্তনটা মহাপ্রভু নিজ গুণে গাইয়ে নেন বলে তোমাদের মতো ভক্তির সংস্পর্শে আসতে পারি। শুধু আমি নয়, আমাদের সম্পূর্ণ সম্প্রদায়টুকু। তবে এই যে লীলার মাঝে তোমরা ব্যাঘাত যখন দাও, যখন গল্প করো, তখন যে পরিমাণ আঘাত আমাদের হৃদয়ে লাগে, সেই আঘাতটুকু তোমাদের ভাষায় ব্যাখ্যা করে আমরা বলতে পারবো না। তোমরা তো আনন্দ করে গল্প করো বটে, কিন্তু যে আঘাত আমাদের হৃদয়ে দিয়ে যাও, সেই আঘাতটা কোনোদিনও ব্যাখ্যা করে বলতে পারবো না। শুধু এটা ভাবো না, এটা ভেবো না যে কীর্তনিয়াদেরকে পয়সা দিয়ে নিয়ে এসেছি, ওদের ডিউটি ওরা পালন করবে, কীর্তন শেষ হয়ে যাবে, পেমেন্ট নেবে, চলে যাবে। ওমা, এটা যদি মনে করো তবে এতটা ভুল মনে করবে, যেটা তুমি এক সময় নিজের বিবেকের কাছে বাধা পাবে। শোনো, তবে যদি সেটাই হয়, আমাদের সময় মতো আমরা যেভাবে পারি কীর্তন করব, বেরিয়ে যাব। তোমাদের পেছনে এত চিৎকার করার কি কোনো দরকার আছে? কোনো প্রয়োজন আছে বলো তো? তোমরা কীর্তন শুনলেই কি না শুনলেই কি, তাতে কিছু যায় আসে? তবে কার যায় আসবে? তোমাদের যায় আসবে। এখন বুঝতে পারবে না, দাঁড়াও, 4 কালের মধ্যে 3 কাল যাক না কেন, যখন 1 কালে এসে ঠেকবে, তখন ওই করতাল বাজিয়ে হাই হরি আমি এখন কি করি, এই দশা হবে। তবে সাবধান, আগে থেকেই বলি। তবে এই যে লীলা গাইতে গাইতে মাঝে মাঝে তোমাদের একটু চুপ করানোর জন্য গল্প করতে হচ্ছে, এটা একেবারে বৈষ্ণবীয় সিদ্ধান্তের মধ্যে পড়ে না, তবু আমাদের বলতে হয় তোমাদের ব্যবহার দেখে, আচরণ দেখে। তবে এটুকুই নিবেদন, তোমরা কেউ চলে যেও না, আর কিছুটা সময় একটু মন দিয়ে আস্বাদন করো। তারপরে আমরা গোপীগণের নৃত্য, রাধারানীর নৃত্য, ভগবানের নৃত্য, যুগল নৃত্য, কত কিছু আস্বাদন করব। তার জন্য তো একটু ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যটুকু না ধরলে তো আমার আর কিছু করার থাকবে না, আর কারণে কিছু করার থাকবে না। তবে যাই হোক মা, তবে একটু মনোযোগ সহকারে কীর্তনটা শুনবে। সবাই মিলে উলুধ্বনি দিয়ে একসঙ্গে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তবে আজ কেন রাসলীলা করলেন?
ভাগবতে সিদ্ধান্ত দিলেন, গোপীগণের প্রেমের অরুর ভাবনাম বিশুদ্ধ নির্মল প্রেম কভু নহে কাম। অর্থাৎ গোপীগণ যেভাবে গোবিন্দকে ভালোবাসেন, সেই প্রেমের মধ্যে কোনো লালসা, কোনো বাসনার কোনো গন্ধ ছিল না। আবারও ব্যাখ্যা করলেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলিকা, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ধরে প্রেম নাম। অর্থাৎ যেটা আত্মের তৃপ্তির জন্য সেটাকে আত্মীয় তৃপ্তি বলে, আর যেটা কৃষ্ণের তৃপ্তির জন্য, কৃষ্ণের ভালোবাসার জন্য, কৃষ্ণের ভালো রাখার জন্য, সেটা হলো বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভক্তি। এটাই সেই বিশুদ্ধ প্রেম ভক্তি। তবে কেন রাসলীলা করলেন? ওমা, ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন তখন থেকেই গোপীগণ ভগবানকে দেখে ভালোবেসে ফেলে। মনে মনে চিন্তা করতে থাকে, এমন একটি অপূর্ব রূপের মানুষ, যদি এই রূপের মানুষটিকে আমি একটি মাত্র রজনীর জন্য আমার প্রতিরূপে কাছে পেতাম, তবে আপন মনোবিলাস উজাড় করে দিয়ে ওই গোবিন্দের চরণ সেবা করতাম। এইবার ভক্তের মনোবাসনা ভগবান তো পূরণ করে, কিন্তু তার জন্য ভক্তকে কিছু কিছু নির্দিষ্ট পথ অবলম্বন করতে হয়। সেই পথ অবধি এগিয়ে গেলেই ভগবান দেখবে বাহু প্রসার করে দাঁড়িয়ে আছে তোমায় গ্রহণ করবে বলে। তখন ধীরে ধীরে সকল গোপীগণ এক মনস্ক হয়ে চলে গেলেন শ্রীকৃষ্ণের গুরুদেবের কাছে। শ্রীকৃষ্ণের গুরুদেবকে কে গো? কৃষ্ণের গুরুদেবের নাম কি বলো? কৃষ্ণের গুরুদেবের নাম কি? গর্গমুনি। সকলেই উপস্থিত হলেন গর্গমুনির নিকটে। এবার মনে মনে ভাবছে, গিয়ে প্রণাম জানিয়ে বললেন, প্রভু, মুনিবর বাসনা, ওই শ্রীনন্দের নন্দন কৃষ্ণকে আমি একটি মাত্র রজনীর জন্য প্রতিরূপে পেতে চাই। যদি কোনো কারণে পেতাম তবে আপন মনো অভিলাষ পূরণ করে গোবিন্দের চরণ সেবা করতাম। এবার গর্গমুনি বলছেন, গোপীগণ, ও গোপীগণ, সেই মনোয় অভিলাষ তো আর আমি বলে দিতে পারি না, যেহেতু আমি কৃষ্ণের গুরুদেব। গুরুদেব হয়ে কি করে শিষ্যকে প্রতিরূপে পেতে পারো সেটা আমি বলে দিতে পারি না। তবে একটা উপায় বলতে পারি। কি উপায়? তোমরা গিয়ে নিষ্ঠা ভক্তি সহকারে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করো। মা কাত্যায়নীকে সন্তুষ্ট করতে পারলেই তবেই তোমরা সেই ভগবানকে প্রতিরূপে পেতে পারো। এবার করজোড় করে মণিবরের কথা মেনে শ্রী যমুনায় গিয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে করজোড় করে এইবার মা কাত্যায়নীর আরাধনা করতে লাগলেন। কেমন ভাবি? সবাই মিলে উলুধ্বনি দিয়ে, একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে করজোড় করে এবার মা কাত্যায়নীর ব্রতই আমরা একটু আস্বাদন করব। কেমন? তার আগে একটু বলে দিই, যে কার্তিক মাসে যে ব্রতটা পালন করো, নিয়ম সেবার মাস, এটাই হলো সেই কাত্যায়নী ব্রত। এই যেই ব্রত গোপীগণ বৃন্দাবনে অনুষ্ঠিত করেছিল, সেই কাত্যায়নী ব্রত আর এই যে কার্তিক মাসের নিয়ম সেবার ব্রত, এটা আলাদা না, এটা একেবারে এক। গোপীগণের ভজনা করি তবে কৃষ্ণ প্রাপ্তি, এটাই হলো সেই নিয়ম সেবার মাস। তাই কি বলছেন? উলুধ্বনি দিয়ে সবাই মিলে, উলুধ্বনি দিয়ে, কাত্যায়নী মহামায়ে মহাযোগে নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিনি মেকু রুতে নম কাত্যায়নী
কাত্তায়নী মহামায়ে মহাযোগে নদীশ্বরী নন্দ গোপ সুতাং দেবী পত্নী মেঘু রুতে নাম या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु पतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः गुरुध्वनि दे हरि बोल हरि बोल अष्टभुजारूपिणी निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। संगे संगे मा कात्तायनी आविर्भाव हुए अष्टभुजा हुए अष्टभुजा मा कात्तायनी देवी एसे हाजिर हले गोपीगण गोपीगण बोलो हठाৎ करे आमार आराधना करे आमाय आह्वान करले तार कारण बोलो मा जे मनेर अभिलाष সেই অভিলাষ পূরণের লাগি তোমার আহ্বান করা তবে মাগো তোমায় বলি শোনো মা ওই যে শ্রীনন্দের নন্দন কৃষ্ণ তাকে পতিরূপে কাছে পেতে চাই যার উপায় তুমি করে দাও মাগো তুমি তো জগৎ জননী সকলের মনোভিলাষ তুমি জানো তবে মনোবাসনার সেই অভিলাষ পূরণের পথ তুমি বলে দাও সঙ্গে সঙ্গে কৃপা করলেন তথাস্তু সঙ্গে সঙ্গে কৃপা করলেন তথাস্তু শোনো গোপীগণ তোমাদের মনোবাসনা পূরণ হবে তবে আজ নয় কোনো এক শারদ পূর্ণিমা রজনীতে তোমাদের সকল গোপীগণের মনোয় অভিলাষ ভগবান পূরণ করবেন ভগবানের কাছে আজ্ঞা নিয়ে গোপীগণকে কৃপা করলেন এইবার মনোয় আনন্দে গোপীগণ আমার আনন্দে মাতোয়ারা হয়ে ভেসে বস্ত্র সকল কিছু ত্যাগ করে এইবার কি করলেন শ্রী যমুনায় জলকেলি করেছেন বলে ধ্বনি দিয়ে একেবারে যেটাকে শুদ্ধ ভাষায় আমরা বলি উলঙ্গ অবস্থায় কেউ আনভাবে নেবে না আগেই সকলের কাছে অনুরোধ কেউ আনভাবে নেবে না এতে তোমাদেরও অপরাধ হবে আমারও অপরাধ হবে সকলেই একেবারে নির্বস্ত্র হয়ে শ্রী যমুনায় জলকেলি করেছে মনের আনন্দে এইবার ভগবান মনে মনে ভাবছেন গোপীগণ গোপীগণ আমাকে প্রতিরূপে পেতে যাও তবে শোনো গোপীগণ কতটা আমাকে প্রতিরূপে গ্রহণ করতে পেরেছো তাও তো আমি দেখতে চাই তবে সম্পূর্ণভাবে অর্পণ যদি না হতে পারো
তবে কি করে তোমাদের মনে অভিলাষ পূরণ করব। এই বলে সকল বস্ত্রগুলো চুরি করে যারা যারা বৃন্দাবনে গেছে দেখবে বস্ত্রহরণ ঘাট, যেটাকে চির ঘাট বলে, সেই কদম্ব বৃক্ষের ডালে বস্ত্র ঝুলিয়ে গোবিন্দই আমার পা দুলিয়ে দুলিয়ে কদম্ব বৃক্ষের ডালে বংশীর ধ্বনি করছেন। এদিকে মনের আনন্দে গোপীগণ জলকেলি করছেন, বংশীর ধ্বনি করছেন। উলু ধ্বনি দিয়ে সবাই মিলে এইবার বংশীর ধ্বনি করছেন, গোবিন্দই আমার পা ঝোলাচ্ছেন। এইদিকে গোপীগণ যেই না বংশীর ধ্বনি শুনেছে, এ কি, তবে কি আজ সেই দিন গোবিন্দ যে বংশীর ধ্বনি করছে, তবে কি আজকেই মনের অভিলাষ পূরণ হবে? তবে কি আজকেই? এইবার যেই না তাড়াহুড়ো করে উঠতে যাবে, দেখে নির্বস্ত্র, কোনো বস্ত্র নেই, জল থেকে আর উঠতে পারছে না। হঠাৎ করে এইবার ঘাটের দিকে যেই না হাত বাড়িয়েছে বস্ত্র নেবে বলে, এই তো এখানেই বস্ত্রগুলো রেখেছিলাম, কোথায় গেল, কোথায় গেল বস্ত্রগুলো, কই বস্ত্রগুলো কই? এই এই তোরা কি দেখেছিস? সকল এইবার গোপীগণ একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, তবে বস্ত্রগুলো গেল কোথায়? এইদিকে গোবিন্দই আমার পা দুলিয়ে বলছেন, গোপীগণ এই যে এইদিকে তাকাও আমার দিকে, এই যে এইদিকে, এ কি কৃষ্ণ, ছি 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 ছি, লম্বাট চূড়ামণি তুমি, তোমার কি একটিও বারো মনে হলো না? এতদিন শুনেছি দেখেছি তুমি সকলের ঘরে ঘরে চুরি করে খেয়েছো, সবকিছু চুরি করেছো, তাই বলে আজকে তুমি একেবারে নিকৃষ্টতম কার্য করবে গোবিন্দ? তাই বলে তুমি এই নারীর লজ্জারূপ অলঙ্কারটিকে কেড়ে নেবে বস্ত্র চুরি করে অপরাধী হলে? ছি 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 গোবিন্দ, তুমি কি করে পারলে নারীর অলঙ্কার, নারীর অহংকার, নারীর ভূষণ এভাবে কেড়ে নিতে? এইবার গোবিন্দ মৃদু মৃদু হেসে বলছেন, গোপীগণ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে শোনো শোনো, একটু আগেই না কাত্যায়নী দেবীর কাছে ব্রত পালন করে আমাকে প্রতিরূপে চাইলে, তবে সামান্য বস্ত্র চুরি করেছি তাতে এত গালমন্দ? যেদিন তোমাদের হরণ করব সেদিন তো আমাকে আর বাঁচিয়েই রাখবে না। তা গোপীগণ সর্বস্ব উজাড় করে দিয়েছ, আর ওই লজ্জারূপ অলঙ্কারটিকে নিজের করে ধরে রেখেছ, যতক্ষণ না সম্পূর্ণরূপে আমার চরণে উজাড় করে দেবে ততক্ষণ তো তোমাদের মনোবাসনা পূরণ করতে পারবো না। এইবার সকলের মাথায় ধরলেন, হ্যাঁ মনে হলো, হ্যাঁ গোবিন্দ তো ঠিকই বলেছে, গোবিন্দকে প্রতিরূপে চাইছি, তারপরে আবার লজ্জারূপ অলঙ্কারটিকে ধরে রেখেছি। হাত জোড় করে দাঁড়ালেন দয়াময়, এবার তবে তুমিই বলে দাও, তুমিই বলো কি করে সর্বস্ব তোমার চরণে অর্পণ করা যায়? এবার গোবিন্দ বললেন, গোপীগণ বিলম্ব কেন, দুটি বাহু উত্তোলন করে যমুনার মাঝে দাঁড়িয়ে দাও, আজ ওই জলকে স্পর্শ করে আমায় কথা দাও, আজ হইতে 16 কলায় পরিপূর্ণ করে আমার চরণে অর্পণ করলে। গোপীগণ দাও দাও দাও, ওই লজ্জাটুকু আমায় দাও হে, হরি হরি আমায় দাও হে, ওই লজ্জাটুকু আমায় দাও হে, লজ্জাটুকু আমায় দাও হে, মাদের মনোবাসনা পুরাইতে ওই লজ্জাটুকু আমায় দাও হে। হরি হরি পুরাইতে বলি শোনো শোনো ও গোপীগণ, বলি শোনো শোনো
গোপীগণ হরি বল। কাঠিকে পুরাই বলি শোনো শোনো ও গোপীগণ, কাঠিকে পুরাইতে লজ্জাটুকু আমায় দাও। দাও 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 গোপীগণ দাও। এইবার সকল গোপীগণ যমুনার জলে দাঁড়িয়ে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে কৃষ্ণাই গোবিন্দাই নম বলে জন্ম জন্মান্তরের জন্য 16 গলায় অর্পণ হয়ে গেল। হরি বল। এইবার গোবিন্দ কৃপা করলেন, শোনো গোপীগণ, তোমাদের সকলের মনোবাসনা পূরণ করব। তবে আগামী শারদ পূর্ণিমা রজনী, কখন ওঠে শারদ পূর্ণিমার চাঁদ? অগ্রহায়ণ মাসে। অগ্রহায়ণ মাসের যে পূর্ণিমার চাঁদ সেটাই শুদ্ধ শুদ্ধ শারদ পূর্ণিমার চাঁদ। সেই দিন তোমাদের মনোবাসনা পূরণ করব। এইবার কি করলেন? গোবিন্দই আমার অন্তর্ধান হলেন। গোপীগণ আমার বস্ত্র পরিধান করে আপন নিজ নিজের লয়ে আসলেন। এদিকে আজ আমরা ফিরে আসবো আবার পদের ভাষা। ভগবানের পিতরাত্রি রাত্রি শারদায় উৎফুল্ল মল্লিকা উৎফুল্ল মল্লিকা দীক্ষারত্ন মনুষ্য চক্রে মনুষ্য চক্রে যোগমায়ায়ুপাশ্রিতা। যোগমায়ায়ুপাশ্রিতা। আজ সেই শারদ পূর্ণিমার রজনী গগনে উদয় হলো। আজ সেই শারদ পূর্ণিমা রজনীর বদনে এসে পড়েছে জোছনা। হঠাৎ করে গোবিন্দের ঘুম ভেঙে গেল, তাই দর্শন করছে আজ বৃন্দাবনের মনোরম দৃশ্য। কেমন ভাবে উলুধ্বনি দিয়ে সবাই মিলে শারদ চন্দ্র পবন মন্দ শরৎ চন্দ্র পবন শারদ চন্দ্র পবন মন্দ। উলুধ্বনি শারদ চন্দ্র পবন মন্দ শরৎ চন্দ্র পবন বান্ধ শারদ চন্দ্র পবন মন্দ। বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে 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 কিবা বিপিনে ভরালা কুসুম গন্ধরে আহারে আহারে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। মত্ত মধু কর ভরণী রে কিবা মত হরি বল হরি। ধরণী রে ভক্ত মধুকর ভরণী রে ভক্ত মধ কর ধরণী রে আহারে 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 আহারে। দেখো গগনে চাঁদ উদয় হলো। মেরো চাঁদ উদয় হলো দেখো গগনে চাঁদ উদয় হলো। গগনের চাঁদ উদয় হলো কপির মনোবাসনা পুরাইতে। দেখো গগনে চাঁদ উদয় হলো। এদের মনোবাসনা পুরাইতে ওই না গগনে চাঁদ উদয় হলো। হরি বল হরি বল। পুরাইতে গগনে চাঁদ উদয় হলো। মনোবাসনা পুরাইতে
মেরো চাঁদ উদয় হলো গগনে শারদ পূর্ণিমার চাঁদ উদয়মান। আজ ভগবান আমার মুরলী হাতে করে দর্শন করছেন। শোভাটি কেমন ও মায়েরা? বৃন্দাবনে যে শারদ পূর্ণিমার শোভা, শোভাটা কেমন? আজকে যেন শরৎ ঋতুর ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। কি কি 6টি ঋতু বলো তো? 6টি ঋতু কি কি বলো? 6টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, তারপর কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে 6টি ঋতু, আজকে যেন 6টি ঋতুর ফুল একই দিনে প্রস্ফুটিত। এইদিকে বৃন্দাবনে সকল পুষ্পের সুগন্ধে যেন একেবারে ভরে উঠেছে। ভ্রমণ মূল আত্মহারা হয়ে প্রত্যেক ফুলের মধু পান করবে বলে গুনগুন 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 করে একেবারে ঝাঁক ধরে যেন ফুলের মধু পান করতে চলেছে। কেমন ভাবে উলুধ্বনি দিয়ে গুনগুন 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 গুনগুন। সঙ্গে সঙ্গে ফুলগুলো যেন সরে গিয়ে বলছে ভ্রমর দাঁড়াও, ও ভ্রমর দাঁড়াও, প্রতিদিন তো ফুলের মধু পান করে যাও, তবে আজকে ফুল হয়ে বাধা দিচ্ছি। শোনো ভ্রমর, আজকে না হয় মধুটুকু সঞ্চয় করে রাখি। ওই দেখো গগনে শারদ পূর্ণিমার রজনী, আজ গোবিন্দ সকল গোপীগণের মনোবাসনা পূরণ করবে। ফুল মানে নারী, ফুল মানে নারী, মনে রাখবে। তবে শোনো, আমরাও তো গোপীদের মতো না হতে পারি, তবে গোপীগণের চরণতলে তো ঠাঁই নিতে পারি। সেই সূত্রে না হয় গোবিন্দের চরণ পেয়ে যাব। কিন্তু যদি কালো ভ্রমর মধু তুমি পান করে যাও হে, পান করে যাও হে। ফুলের তো আর কিছু নেই, যতক্ষণ মধু আছে ততক্ষণ সুগন্ধ আছে। মধু নাই মানে সুগন্ধও নাই। তবে ভ্রমর মধুটুকু সঞ্চয় থাক, আজ ওই মধুটুকু দিয়ে, এই সুগন্ধটুকু দিয়ে আমি গোবিন্দ চরণ সেবা দেব। আমি সেবা দিব। ঠিক তেমনি ভাবে আমরাও এক একটা ফুল গোবিন্দ সেবার লাগি ফুটে আছি। হরি বল। ওমা, এই যে ফুল কি এরাই সেই ফুল না? প্রকৃতির নিয়মে ফুল হলে কি হবে? আমরাও এক একটা ফুল, কিবা নারী কিবা পুরুষ, সকলেই এক একটা ফুল। ফুল হয়ে ফুটে আছি। গোবিন্দ সেবাই যদি না লাগতে পারো, তোমার মধু শুকায়ে এক সময় দেখবে টুক করে ঝরে পড়ে গেছে। হরি বল। আর গোবিন্দ সেবায় লাগা হবে না। তাই সময় থাকতে গোবিন্দ ভজনার পথে এসো। আজ গোবিন্দ দর্শন করছেন সেই শারদ পূর্ণিমা রজনী। কি বলছেন? হেরে তো রাতি ওই ছানো ভাতি, মেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছোট ভাতি, মেরো তো রাতি ওই ছন ভাতি, হেরে তো রাতি ওই ছানো ভাতি। মেরো তো হরি হরি বল। রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছোট ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে। বলে ধরে রে হরি বল। শ্যাম মোহন মদনে মাতি রে,
কুলবতীর চিত্ত চরণী রে কিবা হরি বল হরি বল চরণী রে কিবা কুলবতী চিত্ত চরণী রে কিবা কুলবতী চিত্ত চরণী রে আহারে 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 আহারে। এইবার মুরলী সঙ্গে করে লয়ে ভগবান আমার শারদ পূর্ণিমা রজনী দর্শন করে মুরলী ধ্বনি করছেন। সবাই মিলে উলু ধ্বনি দিয়ে একটু আস্বাদন করব ভগবানের মুরলী ধ্বনি। এইবার মুরলী ধ্বনি করে গোপীগণকে ডাকছেন, আর সেই মুরলীর ধ্বনি গিয়ে প্রবেশ করেছে গোপীগণের কর্ণমূল। শোনত গোপী প্রেম হিরোপি শুনত গোপী প্রেম হীরতি শোনত গোপী প্রেম হিরোপি শুনত গোপী প্রেম হীরতি মনহি মনহি আপনা সপিরে আহারে 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 হরি বল হরি বল। अपना सोफिरे आहारे 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 তাহি চলত যাহি বলত ताही चलतो ताही बलतो তাহি চলত যাহি বলত चलतो ताही बलतो কিবা মুরলি কোকল কলনি রে কিবা মুরলী বলে ধরি রে হরি বল। বলনি রে কিবা মুরলী कलो दलनी रे মুরলী বলো কলনি রে আহারে आहारे 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 দেখো গোপীগণ ছুটে চলে হরি হরি বল। ছুটে চলে গোপীগণ ছুটে চলে গোপীগণ ছুটে চলে ও গোপীগণ ছুটে চলে গোপীগণ ছুটে চলে মুরলীর ধ্বনি শ্রবণ করে হরি হরি বল। গোপীগণ ছুটে চলে শিব মুরলী ধনে শ্রবণ করে গোপীগণ ছুটে চলে মুরলীর ধ্বনি শ্রবণ করে আজি আনন্দে আত্ম হারা হয়ে হরি হরি বল। ছুটে চলে আজি আনন্দে আত্ম হারা হয়ে গোপীগণ ছুটে চলে আজি আনন্দে আত্ম হারা হয়ে গোপীগণ ছুটে
আজি আনন্দে আত্মহারা হয়ে হরি হরি বল। ছুটে চলে আজি আনন্দে আত্মহারা হয়ে ও ছুটে চলে আজি আনন্দে আত্মহারা হয়ে ছুটে চলে গোপীগণ ছুটতে ছুটতে চলেছে। যাহার যা বিগলিত কেশ বেশ ভূষণে একেবারে গোবিন্দ প্রেমে মগ্ন হয়ে গোবিন্দ ভাবে ভাবিত হয়ে যেন গোবিন্দ সেবায় লাগবে বলে আত্মহারা হয়ে জগতের সকল বন্ধন ছিন্ন করে গোপীগণ ছুটে চলছেন। বাবা এই যে একটা কথা বলি, গোবিন্দ প্রেমে এতটাই মগ্ন গোপীগণ, তাদের কোন কর্ম করে থাকলো, কি হলো, কি হয়ে গেল, কি ঘটে গেল, আজ কোনো দিকেই তাদের কোনো ধ্যান নেই। সর্বস্ব পরিত্যাগ করে দিয়ে আপন জীবন যৌবন মন প্রাণ গোবিন্দ চরণে অর্পণ করবে বলে এক লক্ষ্যে গোপীগণ ছুটে চলছেন। একই লক্ষ্যে, লক্ষ্যটা যেন ঠিক থাকে। আশেপাশে কৃষ্ণবাদিনী থাকুক না, থাকবে যা কিছু হয়ে যাক, যদি লক্ষ্য ঠিক থাকে কোনো ভক্তের, তবে কৃষ্ণ প্রাপ্তি থেকে সেই ভক্তকে কখনো কেউ আটকাতে পারবে না। হরি বল। তাই কোনো কোনো গোপীগণ দুগ্ধ জাল করছে, দুগ্ধ পড়ে গেল বা আগুন লেগে গেল, কোনো কিছু খেয়াল নেই, ছুটে চলেছে। কোনো কোনো গোপী সদ্যজাত শিশুকে দুগ্ধ পান করাচ্ছে। দুগ্ধ পান করাতে করাতে হঠাৎ করে বসত পড়ে গেল, নির্বস্ত্র হয়ে গেল, কোনো কিছু খেয়াল নেই, ছুটতে ছুটতে চলেছে। কোনো কোনো গোপী কুমকুম লেপন করেছে সর্বাঙ্গে, কোনো বস্ত্র নেই, সকল বস্ত্র পরিধান করে চলেছে। তাই পদকর্তা বলছেন, বিছড়ি গেহ নিজ হি দেহ, ছড়ি দেহ নিজ দেহ বিছড়ি গেহ নিজ হি দেহ, ছড়ি দেহ নিজ দেহ এক নয়নে কাজর রেহ রে আহারে 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 হরি হরি বল। এক নয়নে কাজর দেহরে আহারে 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 বাহে রঞ্জিত কঙ্কন বাহে রঞ্জিত কঙ্কনে বাহে রঞ্জিত কঙ্কন রঞ্জিত কঙ্কনে কিবা এক কুণ্ডল দোলনি রে, কিবা এক কুণ্ডল দোলনি রে, হরি হরি বল। কুণ্ডলী দোলনি রে কি ভায়া কো কুণ্ডলী দোলনি রে আহারে 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 আহারে। এইবার সকল গোপীগণ আপন বসন ভূষা পরিত্যাগ করে যে যেই বেশে ছিল, কৃষ্ণায় গোবিন্দায় নম বলে সব গোপীগণ গোবিন্দের চরণে এক এক করে অর্পণ হয়ে গেলেন। এইবার সকল গোপীগণ বংশী বট তলে এসে গোবিন্দকে ঘিরে ঘিরে দাঁড়ালেন। এই রাসলীলা কোথায় হয়েছিল? বৃন্দাবনে বংশী বট তলে। আজ সেই বংশী বট তলে সকল গোপীগণ ঘিরে ঘিরে দাঁড়িয়েছেন গোবিন্দকে। এইবার গোবিন্দ আমার দর্শন।
গোপীগণ, ও গোপীগণ, তা হঠাৎ করে তোমরা কেন এলে? এই যে গোপীগণ, গোলাপি শাড়ি, তো কি ললিতা সখী না বিশাখা সখী? এই যে তোমাকে তোমাকে তোমাকেই বলছি। কিসের গল্প সামনে বসে? হ্যাঁ, এবার এইভাবেই বলবো। হ্যাঁ, ওই যে গোপীগণ, তা রাত্রি বাজে 1টা, কেন এসেছো? স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে। হ্যাঁ, তা বলছি তোমাদের ঘরে পতি নাই? পতি ছেড়ে কেউ অর্ধেক রাতে আসে? ছি 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 ছি, গভীর বনে কেউ আসে নাকি? হ্যাঁ, তা এসেছো, তা কি করে এসেছো? কেন এসেছো? তা কেন এসেছো? কেন এসেছো রাত্রেবেলা বলো দেখি? এই যে গোপীগণ, এই যে পেছনে, তোমরা কিসের জন্য এসেছো? কেন এসেছো? তা তোমাদের ঘরে কি পতি নাই নাকি? ভয় ডর নাই নাকি? বাবা, কত সব রাত্রেবেলা উঠে উঠে চলে এসেছে। ও হে গোপী, কিসে লাগে? এই যে দান ধ্যান পরে, এখন না, আবার সময় আছে একটা দানের। খালি ঝোলা নিয়ে সামনে সামনে গেলে হবে না, একটু সরে দাঁড়াও। এখন গোপীগণকেই দরকার, আমি আবার বলবো তারপরে। একটু সরো, হ্যাঁ, বসো, ওই চোপলা নিয়ে বসে পড়ো, তারপরে যখন বলবো উঠে আবার কালেকশন করবে। এখন বসো। হ্যাঁ, এই সময় কালেকশন করলে হয় নাকি? ওই যে গোপীগণ, ও হে গোপী, কিসের লাগি গহন বনে? হরি হরি বল, কিসের লাগি গহন বনে? কিসের জন্য এসেছো? শোনো, যাও ফিরে যাও আপন ঘরে, যাও ফিরে যাও আপন ঘরে। গোপী কিসের লাগি গহন বনে? আর যাও ফিরে যাও আপন ঘরে, যাও ফিরে যাও আপন ঘরে, কেন বা এলে মনে? গোপী কিসের লাগি গহন বনে এলে? তা তোমাদের ঘরে পতি নাই? পতি আছে, স্বামী আছে, তা ধরে ঠেঙাইনি আছে? হ্যাঁ, আপন পতি ছেড়ে কেন? আপন পতি ছেড়ে কেন বন মাঝে এলে? গোপী কিসের লাগি গহন বনে এলে? যাও 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 এখান থেকে, যাও ফিরে যাও নিজ ঘরে, যাও। এই যাও তো, ভাল লাগে না, যাও। এই ওঠে না কেন রে? যাও তো, যাও তো, ভাল লাগে না এইসব। যাও ফিরে যাও আপন ঘরে, যাও ফিরে যাও আপন ঘরে, কেন বা এলে মনে? এইবার গোবিন্দের কথা শুনে বলছে গোপীগণ, গোবিন্দ, তা তুমি বংশীর ধ্বনি করে ডেকে ডেকে আনলে, এখন আবার তুমি বলছো চলে যাও? বাবা গোবিন্দ, তুমি আজ বাঁশি বাজিয়ে ডেকে এনে বড় বড় ধর্মের কথা বলছো যে? হ্যাঁ, বড় বড় ধর্মের কথা বলাটা কি ঠিক? এই তো বাঁশি বাজিয়ে ডেকে আনলে মনের মাঝে, আবার তুমি এত বড় বড় কথা বলছো কোন মুখে? হ্যাঁ, দেখি দেখি তোমার বদনটা দেখি। এই যে শোনো গোপীগণ, আমি হলাম পুরুষ মানুষ, আমি বনে বাঁশি বাজাবো না, জঙ্গলে বাঁশি বাজাবো না, ঘরে বসে বাঁশি বাজাবো, সেটা আমার ব্যাপার, তাতে তোমাদের কি? যাও এখান থেকে, যাও যাও যাও। তা গোবিন্দ, তোমার মুখে যখন এত ধর্মের কথা, এত সুন্দর কথা, তবে তোমার ওই দুটো ধর্মের কথা বলবো নাকি? তা
বললে পরে আবার খারাপ যেন না লাগে। তবে শোনো শোনো গোবিন্দ, হ্যাঁ, চুরি করে খেয়ে তুমি, চুরি করে খেয়ে তুমি বড় যে হলে গোপী কিসের লাগে ধার্মিক হলে, ওহে বড় ধার্মিক হয়ে ধর্ম শিখাও রে। বড় হরি হরি বল। ধার্মিক হয়ে ধর্ম শিখালে, গাভী চড়িয়ে তুমি, গাভী চড়িয়ে তুমি বড় হয়ে এলে বড় হরি হরি বল। বড় ধার্মিক হয়ে ধর্ম শিখালে। শোনো গোবিন্দ, এই যে গরু চড়িয়ে সারাটা দিন কাটিয়ে রাত্রেবেলা বাঁশির ধ্বনি করছো, আবার বললে পরে তোমার গায়ে মনে হয় ফোসকা পড়ছে। এই যে গোপীগণ শোনো, মধ্য রজনী, এখন যদি ব্রজবাসীর কেউ দেখে ফেলে তোমাদের আমার সঙ্গে, তবে আমার কলঙ্ক উঠবে, তোমাদের কিছু হবে না। তোমরা এতজন মিলে, আমি পুরুষ মানুষ, আমার তো একটা লজ্জার ভয় আছে নাকি। তা শোনো, যাও 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 তো, এত কথা বলো না দয়া করে গোপীগণ, তোমাদের তোমাদের হাত জোর করে বলছি, যাও 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 যাও, ফিরে যাও আপন ঘরে, যাও ফিরে যাও আপন ঘরে, কেন বা এলে মনে গোপী। হরি হরি এ গোপী কিসের লাগি গহন বনে এলে গোপী কিসের লাগে মোহন বনে এলে। শোনো, আপন পতি ছেড়ে কেন, আপন পতি ছেড়ে কেন বন মাঝে এলে গোপী কিসের হরি হরি লাগে বল হরি বল। মোহন বনে এলে। এবার করজোড় করে গোপীগণ বলছে, গোবিন্দ তুমি যখন এভাবে তাড়িয়ে দিচ্ছ, গ্রহণ করবে না বলে সর্বস্ব পরিত্যাগ করে তোমার চরণে আশ্রয় নেব বলে এসেছি। এবার যদি তুমি তাড়িয়ে দাও, তবে এই মুখ তো আর কাউকে দেখাতে পারবো না। তবে আর কি করার আছে, ওই শ্রী যমুনায় গিয়ে আমাদের সকলের প্রাণ বিসর্জন দেব। এই কথা বলা মাত্রই ধাবিত গোপীগণ যমুনার তীরে আপন প্রাণ বিসর্জন নীরে। গোপীগণ ধাবিত হলেন। এইবার যেই না ধাবিত হলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার পথ আটকে দাঁড়ালেন। গোপীগণ দাঁড়াও 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 দাঁড়াও, তোমরা কি করে ভুলে গেলে সে যেভাবেই আসো, যে ভক্ত আমার চরণে একবার অর্পণ হয়ে আমার হয়ে যায়, সেই ভক্তকে আমি কখনোই আমার চরণ ছাড়া করি না। সেই ভক্তকে সদা সর্বদা আমি আমার রাঙা রাতুল চরণ দান করি। এইবার আনন্দে আত্মহারা হয়ে গোপীগণকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার রাসলীলা আরম্ভ করলেন। তবে যখন রাসলীলা করলেন, ভগবানের বয়স হলো 8 বৎসর। অষ্টম বর্ষীয় বালক যিনি রাস করেছিলেন, সেখানে কোনো কামের গন্ধ ছিল না, সম্পূর্ণই বিশুদ্ধ নির্মলপেন। আর গোপীগণের ভাবটি কি ছিল, কারো কারো 13, 14, 15, 11, 9, 10 এইভাবে বছর ছিল, কিন্তু গোবিন্দের বয়স ছিল 8 বৎসর। তবে যাই হোক, এবার আমি সেই গোপীগণকে নিয়ে গোবিন্দ আমার রাসলীলায় মাতোয়ারা হলেন। তবে এই যে আমাদের গোপীগণগুলো একটু দাঁড়াও তো, 8 জন দাঁড়াবে, 8 জন, গুনে গুনে 8 জন দাঁড়াও। আমার অষ্টসখীকেই লাগবে, ধরে খেটেই চলেছো খেটেই চলেছো। হ্যাঁ, এখন একটু আনন্দ করো, হরি বল। দেখি একটা বৃত্তাকার তৈরি করো, গোল গোল, একজন আর একজনের হাত ধরো তাড়াতাড়ি। বাহ, একজন আর একজনের হাত ধরো। তোমরা একটু পিছিয়ে যাও, তোমাদের পরে ডাকবো। একটু হাত ধরো, উলুধ্বনি দিয়ে সবাই মিলে রাধে নাগর টেরে টেরে হ্যাডয়ে রায় বয়ান ও নাগর তেরে হরি বল হরি বল। হৃদয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হ্যাডয়ে রায় বয়ান হরি হরি বল হরি বল।
লইয়া যশোদা নন্দন যুদ্ধে হরি বল, হরি বল। যশোদানন্দন আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন আরে রাস করিয়া বৃন্দাবনে কইলায়া রন্ধন ওরে হরি বল, হরি বল। বৃন্দাবনে কইলায়া রন্ধন রাসপ্রিয়া বৃন্দাবনে কইলায়া রন্ধন রাসপ্রিয়া বৃন্দাবনে কইলায়া রন্ধন নাগর টেরে টেরে হারয়ে রায় বয়া হরি বল, হরি বল। হ্যাঁ জয়ে রায় বয়ান আরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন যুদ্ধে গোপী লয়া যশোদানন্দন যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দন আরে রাস করিয়া বৃন্দাবনে কইলায়া রন্ধন উলুধ্বনি দিয়ে সবাই মিলে বৃন্দাবনে হরি বল, হরি বল। ওরে রাসপ্রিয়া বৃন্দাবনে কইলায়া রন্ধন রাসপ্রিয়া বৃন্দাবনে কইলে আরম্ভন নাগর টেরে টেরে হরি বল, হ্যাঁ জয়ে হরি বল, রায় হরি বল। বয়ান টেরে টেরে রায় বয়ান আরে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আরে মাঝে মাঝে নৃত্য করে শ্যাম বনমালী হরি হরি বল, হরি বল। শ্যামবন বালে রাধে করে শ্যামবন মালী আরে মাঝে মাঝে নৃত্য করে শ্যামবন বালে নাগর টেরে টেরে হ্যাঁ জয়ে রায় বয়ান হরি বল, হরি বল। রায় বয়ান আরে যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়া আশ্রয় করিয়া নটব আরে যোগ মায়া আশ্রয় করিয়া নটব যোগ মায়া আশ্রয় করিয়া নটব আরে দুই দুই নাগরী মাঝে এক এক নাগর ওরে দুই হরি হরি বল, নাগরের হরি বল। মাঝে এক এক নাগর আরে দুই দুই নাগরের মাঝে এক এক নাগর ওরে দুই দুই নাগরের মাঝে এক এক নাগর নাগর টেরে টেরে হ্যাঁ হরি হরি জয়ে বল, রায় হরি বল। বয়ান রায় বয়ান কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল কোনো গোপী নাচে গায়ে কোনো ধরে তান আরে কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাল গোপী নাচে গায়ে কেহ ধরে টান আরে মাঝে মাঝে নৃত্য করে শ্যাম দুলাল হরি হরি বল, হরি বল। আরে মাঝে মাঝে নৃত্য করে শ্যাম দুলাল মাঝে মাঝে নৃত্য করে শ্যাম গোপাল নাগর টেরে টেরে হ্যাঁ জয়ে রায় বয়ান হরি বল, হরি বল। রায় বয়ান আরে হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হস্তক বন্ধনে গোপী উলুধ্বনি দিয়ে সবাই মিলে হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী আরে মাঝে মাঝে নৃত্য করে শ্যাম যদুমণি মাঝে মাঝে নৃত্য করে শ্যামবন বালে আরে মাঝে মাঝে নৃত্য করে শ্যাম যদু মাঝে মাঝে নৃত্য করে শ্যাম বনমালী নাগর টেরে টেরে হারবে রায় বয়ান নাগর টেরে টেরে হ্যাঁ জয়ে রায় বয়ান এইবার আমাদের গোপীগণ নৃত্য করবে একজন একজন করে হ্যাঁ এটা শুনুন এই যে সব সুর করে পালাবে না বসো ওখানে এই যে প্রথমে এই যে নীল শাড়ি ললিতা সখী নাম দিলাম ললিতা বিশাখা চিত্রা চম্পক ইন্দুলেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী আর এটা হলো বড়াই বুড়ি এই যে বড়াই বুড়ি ভালো মানাবে হরি বল, হরি বল। এগিয়ে এসো একজন একজন করে কেমন হ্যাঁ সবাই মিলে উলুধ্বনি দেবে আমরা গোপীগণের নৃত্য দেখবো এই যে আমাদের আজকে রাসলীলার 8 জন গোপী হ্যাঁ এবার গোপীগণ এই যে তোমরা সামনে দিয়ে বারবার যাতায়াত করবে না একটু সরে যাও এগিয়ে এসো সবাই মিলে একটু উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি উলুধ্বনি উলুধ্বনি দিয়ে সবাই মিলে হরি বল, হরি বল। উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে হরি বল, হরি বল।
ভালো লেগেছে? এখন উলুধ্বনি দাও দেখো ওই গোপিনীর জন্য দাও। বাহ, হরিবল হরিবল। এই যে আমাদের দ্বিতীয় কবি বিশাখা, ললিতা বিশাখা, এই যে চিত্রা, এই যে তুমি দাঁড়াও, বিশাখা সখী দাঁড়াও, উলুধ্বনি দিয়ে সবাই মিলে। উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরিবল। হরিবল হরিবল, উলুধ্বনি দিয়ে সবাই মিলে। হরিবল হরিবল হরিবল। তা আমাদের বিশাখার নৃত্য কেমন লাগলো? বাহু তুলে বলো কেমন লাগলো? উলুধ্বনি দিয়ে সবাই মিলে হরি বলে। এই যে চিত্রা সখী, এবার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এক এক করে গোপিনীগণ নৃত্য করছে মহারাস লীলায়। সবাই মিলে করতালি দেবে আর উলুধ্বনি দেবে। হরি বল হরি বল, বাহু তুলে। চিত্রা সখী কি, চিত্রা সখী কি, চিত্রা সখী কি। এই যে চম্পকলতা, দাঁড়াও, এবার চম্পকলতা। বাহ, চম্পক কালারেরই ফুল একদম শাড়িটাও পরে আছে। হরি বল হরি বল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, সবাই মিলে উলুধ্বনি দিয়ে এবার চম্পকলতা নৃত্য করবে করতালি দিয়ে, কেমন? হ্যাঁ। হরি বল হরি বল হরি বল। বাহ, এই যে ইন্দুলেখা, দাঁড়াও, ইন্দুলেখা দাঁড়াও। হরি বল হরি বল। সবাই মিলে উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে, যে আমাদের ইন্দুলেখা এবার নৃত্য করবে, কেমন? উলুধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে। হরি বল হরি বল, উলুধ্বনি দিয়ে। ওনাকে একটু সরিয়ে দাও, উলুধ্বনি দিয়ে। আচ্ছা, করতালি দাও, উলুধ্বনি
আমাদের রঙ্গদেবী। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হরি বল হরি বল। এখানে দাঁড়াও, এখানে সবাই মিলে উলুধ্বনি দেবে, জয়ধ্বনি দেবে, কেমন? বাহ। উলুধ্বনি দিয়ে সবাই মিলে উলুধ্বনি দিয়ে হরি হরি বল। হরি বল হরি বল, উলুধ্বনি দিয়ে সবাই মিলে। এই যে আরেকজন গোপিনী, এবার দাঁড়াও 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 বলছি, হ্যাঁ হরি বল হরি বল। দাঁড়াও, আর কোনো গোপিনী বাকি আছো? আর কে বাকি আছো? এই যে পেছনে একজন আছে না, এই তো ধরা পড়েছে। এইবার ছাড় নেই ছাড় নেই। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 8 জন না হলে তো আমার সম্পূর্ণ হবে না, এটাই তো বড় বিপদ। না না, আগেই তো বললাম লজ্জা ঘৃণা ভয় থাকলে তোর কৃষ্ণ ভজন হবে না, তারপরে বাবা লজ্জা। হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, হরি বল হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা থাক, তবে এইবারে সকলে গোপীগণ মিলে দাঁড়াও, সকল গোপীগণ মিলে একত্রিত। হ্যাঁ হ্যাঁ, তোমরা ওইদিকে আসবে নাকি? চলে এসো। এবার ধরো গোপীগণ, একজন আর একজনের হাত ধরো, একজন আর একজনের হাত ধরে সবাই মিলে উলুধ্বনি দেবে, কেমন? হ্যাঁ বাহ, এবার উলুধ্বনি দেয়। সবাই মিলে উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে হরি বল বলে। ঘুরে ঘুরে একসঙ্গে উলুধ্বনি দিয়ে হরি বল। হরি বল হরি বল, উলুধ্বনি দিয়ে সবাই মিলে রাধে। বসো। এইবার রাজচক্র ঘুরতে ঘুরতে ধপ করে রাজচক্র থেমে গেছে। যা যা, এ কি হঠাৎ করে রাজচক্র থেমে গেল কেন? রাজচক্র থেমে গেল কেন? তার মানে কি? তার মানে কি রাসলীলায় কোনো পুরুষের আগমন ঘটেছে? তার মানে কি কোনো ব্যাঘাত ঘটলো নাকি? এইবার গোপিনীগণ গিয়ে দেখছেন, আচ্ছা সবার কারো তো ঘুমটা নেই, ঘুমটা কারো নেই রাসে, সবাই সবার বদন দেখছে। এইটাকে এটাকে এর আবার এত বড় করে ঘুম। ও বাবা, পেছনে দেখি আমার জটাও ঝুলছে। হরি বল, আবার কে? সঙ্গে সঙ্গে দেখছে সাপেরও ধ্বনি, ফস ফস করে।
একটু দেখি দেখি বদনটা একটু তোলো 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 কাপড়টা তোলো তো। এ কি? এ আর কেউ নয়, তার মানে মহাদেব। মহাদেব তুমি আর কোথাও না গিয়ে রাসলীলার মাঝে এলে কেন? এবার মহাদেব বলছে, গোবিন্দ আর বলো না, তোমার রাসলীলায় আসার বড় বাসনা ছিল তো তাই ঢুকে পড়েছি। এইবার মহাদেব বলছে, যখন এসেই পড়েছি, গোপীগণ যখন নৃত্য করলো, আমাকেও একটু নৃত্য করার সুযোগ করে দাও। এবার সকলে মিলে জয়ধ্বনি করতে লাগলেন। মহাদেব উঠে নৃত্য করছেন। দাঁড়িয়ে, হ্যাঁ মহাদেব, ভালো করে নৃত্য করতে হবে কিন্তু। উলুধ্বনি দিয়ে সবাই মিলে যে আমাদের মহাদেব এবার নৃত্য করবে। হরিবল 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 হরিবল, উলুধ্বনি দিয়ে সবাই। উলুধ্বনি দিয়ে সবাই মিলে হরিবল হরিবল। এই যে মহাদেব আবার নৃত্য করে গোবিন্দের চরণে এসে পড়লেন। গোবিন্দ, মনোবাসনা যেমন ভাবে পূরণ করেছো, আবার মনোবাসনা পূরণ করো। তবে শোনো মহাদেব, তোমার মনোবাসনা আরে পূরণ করবো না, তবে আগত কলিযুগে যখন আমি চৈতন্যই অবতার হব, তখন তুমি হবে সীতানাথ। তখন শ্রীবাস অঙ্গনে একত্রে রাস করে তোমার মনোবাসনা পূরণ করব। যার কারণে চৈতন্য অবতারে সীতানাথকে অদ্বৈতকে নিয়ে রাস করলেন। এই শিব সেই অদ্বৈত হলো। সবাই মিলে একবার বাহু তুলে জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এইবার মহাদেব যেই না নৃত্য করছেন, সঙ্গে সঙ্গে গোপীগণ নৃত্য করতে করতে রাধারানী আমার এলেন। যেই না রাধারানী এলেন, সঙ্গে সঙ্গে সকলে মিলে জয়ধ্বনি উলুধ্বনি করতে লাগলেন। জয় জয় শ্রী রাধে রাধে জয় জয় শ্রী রাধে, জয় রাধে, জয় জয় রাধে। এইবার রাধারানী এসে আমার দাঁড়ালেন। যেই না রাধারানী আসলেন, অমনি দল ভাগ হয়ে গেল। এইবার কোনো কোনো গোপী বললেন, আই আই আই, আমি রাধারানীর সঙ্গে থাকবো। কেউ কেউ বললেন, না, আমি বধূর কাছে এসেছি, মানে আমি বধূর কাছেই থাকবো, আমি রাধারানীর কাছে আজকে যাবো না। এই বলে দল ভাগ হয়ে গেল। তা আমরাও একটু ভাগ করে নিলে কি ক্ষতি? তা রাধারানীর দলে কারা কারা থাকবে একটু দেখি। এই যে মায়েরা, কারা কারা রাধারানীর দলে থাকবে একটু হাত দুটো তোলো তো। আর কৃষ্ণের দলে কারা কারা একটু দেখি। আমরা আছি, আমরা আমরা সবাই এদিকে। এই যে এদিকে কি কৃষ্ণ? সব কৃষ্ণ এদিকে। আচ্ছা, কারা কারা কৃষ্ণের দেখি তো। একজন তাই পারে নাকি রাধারানীর সঙ্গে? কোনোদিনও পারবে না। তা দেখি একটু রাধারানীর জয়ধ্বনি দাও দেখি, উলুধ্বনি দিয়ে। দেখি এবার হরে কৃষ্ণ বলো, জয়ধ্বনি দাও। হরে কৃষ্ণ। এবার হরি বল বলো দেখি চিৎকার করে। হরি বল। না না, মাইকে বললে হবে না। মাইকে বলে তো আমিও মায়েদের সঙ্গে বলতে পারি। কি মায়েরা পারি না? আমিও মায়েদের সঙ্গে বলতে পারি। মাইকে বললে এটা কিন্তু মেনে নেব না, এমনি এমনি বলতে হবে। দেখবে নাকি? দেখবে? দেখি মায়েরা একটু বলো দেখি, রাধে রাধে। এবার বাবাদের দেখি আস্তে, মাইকে কিন্তু বলবে না, তাহলে কিন্তু হবে না। তা বাবার একটু বলো দেখি, হরি বল বলে। এইবার তো দেখি শত শত গোপী এক এক কৃষ্ণের কাছে হেরে যাবে, তাই তো মনে হচ্ছে। এখনো তো খেলা বাকি আছে। খেলা বাকি আছে, দাঁড়াও দাঁড়াও। ও মায়ের একটু জোরে বলো তো দেখি, ধরে দিয়ে। বাবারা দেখি, হরি বল। তা
তা দেখা যাক কে যেতে, কার দৌড় কত দূর এবার নৃত্যের মাধ্যমেই দেখা যাবে, তাই না? এইবার সখীগণ ভাগ হয়ে বলছেন তাহলে আগে কে নৃত্য করবে? এবার গোবিন্দ আমার জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কেন? রাধারানীর সঙ্গে তো আর পারবে না। রাধারানী তো মহাগান্ধর্বিকা, যে কিনা নৃত্য গীতিতে পটিয়সী, তার মতো নৃত্যকার আর কোনো হয়নি এখনো। তাই রাধারানী আমার দাঁড়িয়ে আছে, দেখা যাক শ্যামনগর তুমি কত আমার সঙ্গে পারো। এইবার শ্যামনগর চুপ করে আছে। রাধারানী বলছেন তবে সখীগণ, আচ্ছা তোরাই বল কে আগে নৃত্য করবে। আমি আবার আগ বাড়িয়ে বলতে পারবো না, কেননা আমি আবার বললে পরে দোষ হয়ে যাবে। এবার সখীগণ বলছে শোন রাধে, তুই যেহেতু এইখানে সবার চাইতে বড় নৃত্য পটিয়সী, তাহলে আমাদের গোবিন্দ পরেই নৃত্য করবে, তুই আগে নৃত্য কর। এই বলে সকল সখীগণ খোল করতাল মৃদঙ্গ সকল কিছু একত্রিত করে নিয়ে বাদ্যকার বাজাতে বসলেন, গীত গাইতে বসলেন। এই দিকে রাধারানী আমার নৃত্য করবার জন্য রাসমঞ্চে এসে দাঁড়ালেন। তার আগে একটা ঘোষণা, কমিটির তরফ থেকে এবার রাধারানীর জন্য একটা বস্ত্র এবং পরিপূর্ণ সাজ সরঞ্জাম দিয়েছে। তবে রাধারানীর চরণে এতটুকু জানাবো যেন এমনিভাবে কমিটির সকল ভক্তবৃন্দ এইভাবে প্রত্যেক বছর ভক্ত সেবায় দিতে পারে। উলুধ্বনি দিয়ে সবাই মিলে জয় জয় শ্রী রাধে রাধে। এগুলো না হয় পড়বো, এটা কি করবো? এটা এইভাবে পড়ে থাকবো নাকি? এটা তো জন্মদিনের মুকুটের মতো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তবে এটা মুকুট যেহেতু রাসলীলার জন্য দেওয়া, একটু তো পরিধান করতেই হবে, তাই একটু পড়লাম, এবার খুলে রাখছি। কেমন? উলুধ্বনি দিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল। এবার নৃত্য করছেন সবাই মিলে উলুধ্বনি দিয়ে। আমরা একটু রাধারানীর নৃত্য দেখে নেব কেমন, কিভাবে নৃত্য করছে। উলুধ্বনি দেবে আর করতালি দেবে, জয়ধ্বনি দেবে। সবাই মিলে এবার যার জন্য আগ্রহ করে বসে আছি, যার নৃত্য দেখবার জন্য অতি আগ্রহে সন্ধ্যাবেলা থেকে বসে আছি, এইবার তার সেই বিনোদিনী রাজনন্দিনীর পালা। তবে সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে আমরা নৃত্য দেখে নেব। জয় জয় শ্রী রাধে সাদ বদনী নাচো তো দেখি। উলুধ্বনি দিয়ে সবাই মিলে নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ বদনে নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি, তালে তালে নাচো দেখি, তালে তালে নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি। শোনো, তা তা থইয়া থইয়া তিনকিটি নাক ঝিঝা, থইয়া থইয়া তিনকিটি নাচি যা, তা তা থইয়া থইয়া তিনকিটি নাচি ঝা ঝা ঝা। বাজে উত্তাত্তা বাজে উত্তাত্তা মধুর মৃদঙ্গ বাজে উত্তাত্তা। উলুধ্বনি দিয়ে বাজে ও তাতা, বাজে ও তাতা, মধুর মৃদঙ্গ বাজে ও তাতা, বাজে ও তাতা, বাজে ও তাতা, মধুর মৃদঙ্গ বাজে ও তাতা। সাদ বদনী নাচো তো দেখি। উলুধ্বনি দিয়ে বদনে নাচো তো দেখি, চাঁদ বদনী নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি, তালে তালে নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তিনকিটি নাচি যা, তা তা থইয়া থইয়া তিনকিটি নাচি যা ঝা ঝা। বাজে উত্তাত্তা বাজে ও তাতা, মধুর মুরলি বাজে ও তাতা, বাজে ও তাতা, বাজে ও তাতা, মধুর মুরলি বাজে ও
শোনো, নৃত্য করছো বেশ ভালো কথা, তবে আমার আবার কিছু শর্ত আছে। কি শর্ত? কি কি শর্ত? হ্যাঁ শর্তগুলো যদি মেনে নৃত্য করতে পারো হ্যাঁ তবে মনে করব তুমি আজকে জিতে গেলে। আচ্ছা আচ্ছা কি শর্ত? আর যদি শর্ত না মেনে নৃত্য করো তবে যত ভালোই নৃত্য করো না কেন মনে রাখবে হেরে গেছে। তাই কি বলছে শোনো, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। হরি হরি বল। ভূষণের ধ্বনি না লড়িবে চির। না নড়িবে হোসেনের না নড়িবে চির। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চিরুল ধ্বনি দিয়ে। হবে ভূষণের ধ্বনি না লড়িবে চির। না নড়িবে চির। শোনো, আর দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। উলু ধ্বনি দিয়ে। কপি চরণে না বাজিবে মন্দির। ওই না দ্রুত গতি চরণে না বাজিবে মজির। কপি চরণে না বাজিবে মন্দির। কপি চরণে না বাজিবে মন্দির। তা তা থইয়া থইয়া তিনগিরি নাচিন ঝা। তা তা থইয়া থইয়া তিনগিরি নাচিন ঝা। ঝা ঝা। কি বললেন? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। মানে শোনো, ওই যে নুপুর পড়ে আছে রাধে, ওই নুপুরের করার যেন শব্দ না হয়। তাই রাধারানী আমার নুপুরের যাতে শব্দ না হয় তা কি করে নৃত্য করছে দেখো। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। উলু ধ্বনি দে। ভূষণের ধ্বনি না লড়িবে চির। না হোসেনের ধ্বনি না নড়িবে চির। ভূষণের ধ্বনি না লড়িবে চির। যেই বললেন দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, কেমন করে নৃত্য করছে? উলু ধ্বনি দিয়ে। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। ওরে দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। কপি চরণে না বাজিবে মন্দির। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির। তা তা থইয়া থইয়া তিনগিরি নাচিন ঝা। তা তা থইয়া থইয়া তিনগিরি নাচিন ঝা। ঝা ঝা। আর শোনো, আরেকটা শর্ত, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। হরি হরি বল। সংকট তালে বিষম সংকট তালে বাজাইব বাঁশি। সংকট তালে বাজাইব বাঁশি। এই যে শোনো, বিষম সংকট তালে একটা তাল আছে, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। উলু ধ্বনি দিয়ে। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। সংকট তালে বাজাইব বাঁশি। আস্তে, এই যে রাধে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। উলু ধ্বনি দিয়ে। হরি বল হরি বল। এই যে আমি বৃত্তাকার করে দিলাম, শোনো, এবার ধেনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রিয়সী। হরি হরি বল। মাঝে মাঝে বুঝিব প্রিয়সী। এবার ধেনু বঙ্গের মাঝে নাচ বুঝিবে প্রেয়সী। মাঝে মাঝে বুঝিব প্রিয়সী। এবার ধেনু বঙ্গের মাঝে নাচ বুঝিবে প্রেয়সী। তা তা থইয়া থইয়া তিনগিরি নাচিন ঝা। তা তা থইয়া থইয়া তিনগিরি নাচিন ঝা। ঝা ঝা। বাজে উত্তাল। যে ও তাতা মধুর বিরলি বাজে ও তাতা। বাজে ও তাতা বাজে। মধুর বিরলি বাজে ও তাতা। শোনো রাধে, বেশ শর্ত মেনে তো নৃত্য করছে ও। আরো কি শর্ত? শোনো, আর শর্ত নেই, তবে আমার কিছু কথা আছে। কি কথা? হারিলে তোমারও লব বেসরকা চলি। হরি হরি বল। হারিলে তোমারে লেব বেসর কাজলে। হারিলে তোমার লেব বেসর কাজলি। হারিলে তোমারও লব বেসরকা চলি। হারিলে তোমার লেব বেসর কাজলি। আর যদি তুমি জিতে যাও, জিতিলে তোমারে দেব মোহন মুরলি। হরি হরি বল। তোমারে দেব মোহন মুরলি। তোমারে দেব মোহন মুরলি। জিতিলে তোমারে দেব মোহন মুরলি। তা তা। ওয়া ঠিক নাকি যা। তা তা থইয়া থইয়া তিনগিরি নাচিন ঝা। ঝা ঝা। বাজে উত্তাল। বাজে ও তাতা মধুর মুরলি। বাজে ও তাতা। বাজে ও তাতা বাজে ও তাতা বাজে ও তাতা মধুর মুরলি বাজে ও তাতা। এবার কি বললেন?
হারিলে তোমার লব বেসর কাচলি। বেসর মানে এই যে আমি পরে আছি, যাকে বলা হয় নাক ঠাসা। কাচলি মানে এই যে ওড়না। নাক ঠাসায় যে আগেকার দিনের মায়েরা পড়তেন, কার জন্য? স্বামীর মঙ্গলের জন্য, যাতে নিঃশ্বাস লেগে স্বামীর অমঙ্গল না হয়। এই যে নাক ঠাসা, নাকের ভেতরে পড়তেন না, এই যে সেই নাক ঠাসা। তাই বলছে হারিলে তোমার লব বেসর কাচলি, আর জিতিলে তোমার দেব মোহন মুরলি। এবার কি করছে? যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই। হরি হরি বল। শ্যামে নাগর তেমনি নাচে রাই। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই। আরে যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রাই। আস্তে। এবার কি করছে গো? এবার মুরলি লুকালো শ্যামে চারি পানে যাই। হরি হরি বল। বলি লুকায়ে শ্যামে চারি পানে চাই। এবার মুরলি লুকালো শ্যামে চারি পানে পুরো যাই। ধরে দে, হরি বল। লুকায়ে শ্যামে চারি পানে চাই। এবার মুরলি লুকালো শ্যামে চারি পানে যাই। তা তা থইয়া থইয়া দিনি কিনে নাচি ছা। তা তা থইয়া থইয়া দিনি কিনে নাচি ছা। ঝা ঝা বাজে ও তাতা, বাজে ও তাতা, মধুর মুরলি বাজে তাতা। বাজে হো তাতা, বাজে হো তাতা, মধুর মুরলি বাজে হো তাতা। এইবার শ্যামনগর বাঁশি লুকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন? ওই যে শর্ত হয়েছিল যদি রাধারানী যেতে তবে বাঁশি দেব। এইবার দেখছে রাধা তো প্রায় জিতেই যাচ্ছে, তাই চুপ করে বাঁশিটা লুকিয়ে ফেলেছে। এবার গোবিন্দ আমার বড়াই করে দাঁড়িয়ে আছে, বাঁশি তো লুকিয়ে ফেলেছে, এবার জিতলেও কি বাঁশি তো আর পাবে না। যা খুশি হয়ে যাক, সব নিয়ে চলে যাক, বাঁশি তো আর দেব না। কারণ বাঁশি যদি দিয়ে দিই, কালকে আমি আবার রাধাকে ডাকবো কি নিয়ে? হ্যাঁ? কালকে আবার তোমাকে বাঁশিতে ধ্বনি করে ডাকতে হবে, কি নিয়ে ডাকবো? এইবার চুপ করে বসে আছেন। এইবার গোবিন্দই আমার নৃত্যের পালা পড়লেন। এইবার গোবিন্দ এসে দাঁড়ালেন। গোবিন্দ এসে দাঁড়িয়ে নৃত্য করছেন। সবাই মিলে হলো ধ্বনি দিয়ে হরি বল হরি বল। এবার রাধারানীর নৃত্য দেখলে, এবার গোবিন্দের নৃত্য দেখবো। গোবিন্দের নৃত্যর শর্ত কি কি কেমন? সবাই মিলে হলো ধ্বনি দিয়ে, জয়ের ধ্বনি দিয়ে, সবাই মিলে একসঙ্গে। শ্যাম তোমাকে নাচিতে হবে। হরি বল হরি বল। তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। আর তালে তালে নাচো দেখি। হরি হরি বল। তালে তালে নাচো দেখি। তালে তালে নাচ তো দেখি। তালে তালে নাচো তো দেখি। শোনো শ্যাম, দিকেটা ছেনা খেটা থর লাগ জিঝা। হরি বল হরি বল। কেটা ধর লাগি ঝিঝা, কেটা ধীরে কেটা ধর লাগি ঝা ঝা ঝা। এই যে শোনো, খালি ওইভাবে লাফালেই তো আর নৃত্য হয় না। আমার বেলায় তো বেশ শর্ত দিয়েছিলে। শোনো কৃষ্ণ, তোমারও কিছু শর্ত আছে। কি শর্ত? না নড়িবে গন্ডমুন্ড নুপুরেরও করাই। নাগরিবে গন্ধমন্ড পুরে যে করাই। না নড়িবে গন্ডমুন্ড নুপুরেরও করাই। না নরিবে গন্ড মুন্ড রূপুরের করাই। কি বললেন? না নড়িবে গন্ডমুন্ড নুপুরেরও করাই। উলু ধ্বনি দে। না নরিবে গন্ড মুন্ড রূপুরের করাই। নাগরিবে গন্ধমন্ড পুরে যে করাই। এই যে শোনো, আরে না নড়িবে বনমালা বুঝিব বড়াই। ওরে না নরিবে বনমালা বুঝিবে বড়াই। নাগরিবে বনমালা বুঝিবে বাড়াই। ওরে না নরিবে বনমালা বুঝিবে বড়াই। নাগরিবে বনমালা বুঝিবে বাড়াই। ধীরেটা ধীরে কেটা ধর ধ্বনি দে, হরি বল। লাগি ঝা। ধীরেটা ধীরে কেটা ধর লাগি ঝা ঝা ঝা। এই যে শর্ত দিচ্ছেন, শোনো আরো কিছু শর্ত আছে। কি শর্ত? বললেন না নড়িবে গন্ডমুন্ড নুপুরেরও কড়াই। মানে গন্ডমুন্ড নড়বে না, গলা ঘাড় নড়বে না। নুপুরের কড়াই মানে নুপুরের ধ্বনি হবে না। আর না নড়িবে বনমালা, তুমি যে বনমালা পড়ে আছো গোবিন্দ, বনমালা যেন নড়ে না। আর কি? শোনো,
না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পল। হরি বল হরি বল। আলোড়িবে ক্ষুদ্র ঘটি নয়নের পল। না নড়িবে ক্ষুদ্র ঘটি নয়নের পল। না নড়িবে, আস্তে কি বললেন? না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের পল। না নড়িবে ক্ষুদ্র ঘটি নয়নের মণি। আলোড়িবে ক্ষুদ্র ঘটি নয়নের পল। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের ফল। ক্ষুদ্র ঘণ্টি মানে কি? ক্ষুদ্র ঘণ্টি কি গো? ক্ষুদ্র ঘণ্টি মানে কি বলো বলো? এই যে আগেকার দিনের মায়েরা কোমরে বেঁধে দিতেন, কোমর বন্ধনী যেটাকে বলে, ওই যে একটা ঘন্টার মতো টুটুর টুটুর করে আওয়াজ হতো না, সেই হলো ক্ষুদ্র ঘণ্টি। তাই বলছে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি নয়নের ফল। হরি বল। আলোড়িবে ক্ষুদ্র ঘটি নয়নের পল। না নড়িবে ক্ষুদ্র ঘটি নয়নের পল। আরে না নড়িবে নাসারমতি নয়নের ফল। হরি বল হরি বল। আলোড়িবে নাসরমতি নয়নের পল। না নড়িবে না সর্বতি নয়নের বল। আলোড়িবে নাসরমতি নয়নের পল। ধরে তাধিরে পেটা ধরে বিঝা, ধরে তাধিরে পেটা ধরে বিঝা, যা যা। এইবার গোবিন্দের নৃত্য দেখে সকলে মিলে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। আচ্ছা, নৃত্য তো দেখলে, কার নৃত্যটা ভালো লাগলো বেশি বলো তো? কৃষ্ণের কৃষ্ণের। আস্তে, কার নৃত্যটা বেশি ভালো লাগলো? এই যে কথা বলে না কেন রে? কার নৃত্যটা বেশি ভালো লাগলো? কৃষ্ণের না রাধার? কৃষ্ণ। আচ্ছা, কারা কারা রাধা রানী দেখি, উলুধ্বনি দাও দেখি। আর কার কার কৃষ্ণের নৃত্য ভালো লাগলো একটু দেখি, হাত তোলো তো। হরি বল। তা কে জিতেছে দেখি, একটু বাহু তুলে তোমরাই বলে দাও কারা জিতলো, কোন দল জিতলো একটু বলে দাও দেখি, উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে। এইভাবে দিলে কি বোঝা যায় নাকি? জোরে দাও যদি রাধা রানী জিতে থাকে। রাধে রাধে রাধে, সবাই বলে রাধের জয়, নাগর হারিল। হরি হরি বল। বলে নাগর নাগর হারিল। সবাই বলে রায়ের জয়, নাগর হারিল। হরি হরি বল। সবাই বলে রায়ের জয়, নাগর হারিল। আরে সবাই বলে রায়ের জয়, নাগর হারিলে। এবার সকল সঙ্গী শুনে বলে গোপিনী হাসালে। হরি বল হরি বল। গোপিনী হাসালো। আরে সকল সঙ্গী শুনে বলে গোপিনী হাসালে। গোপিনী হাসালো। এই যে গোবিন্দ, তা জিততে তো পারলেই না, বরঞ্চ আরো গোপিনীদের হাসালে। হরি বল হরি বল হরি বল। এবার সকলে মিলে রাধা রানীর জয় জয়কার করতে লাগলেন। জয় রাধে, জয় জয় রাধে, রাধে। শ্রী রাধে। উলুধ্বনি দিয়ে জয় জয় রাধে রাধে। এইবার রাধা রানীর নৃত্য যেই না জিতে গেলেন, অমনি বাঁশি খুঁজে নিয়ে আসলেন আগে, সবার আগে। এই যে বাঁশি, বাঁশিটা দাও। এবার বাঁশি খুঁজে নিয়ে আসলেন সবার আগে। এবার বাঁশি নিয়ে রাধা রানী আমার আক্ষেপ প্রকাশ করেছেন উলুধ্বনি দিয়ে সবাই মিলে। ওরে আমার কালার বাঁশি রে, তোরে দেব যমুনায় ভাসাইয়া। হরি হরি বাঁশি রে, তোরে দিব যমুনায় ভাসাইয়া। কলর বাসি রে, তোরে দেব যমুনা ভাসায়া। আমার
তোরে দেব যৌবনা ভাসায়া কালার বাসি রে তোরে দেব যমুনায় ভাসায়া আমার জাতগুলো মান বিকাইলা জাতকুলো হরি হরি বল। বিকাইলা জাতগুলো মান বিকাইলা সৎগুণবান বিকাইলা তুহার লাগিয়া রে বাসি তুহার লাগিয়া কালার বাসি হরি হরি বল রাধে। তোরে দেব যমুনায় ভাসায়া তোরে দেব যৌবনা হরি ভাসায়া বল হরি বল হরি বল তোরে দেব যমুনায় ভাসায়া এবার রাধারানীর মনের দুঃখ দেখে বড়াই বুড়ি এসে বলছেন, ও নাতনি তোরা নৃত্য করলি, তবে আমার কি স্বাদ নেই নৃত্য করার। এবার বড়াই বুড়ি নৃত্য করছেন। বড়াই বুড়ির নৃত্য দেখবো, কিন্তু তার আগে একটু উলুধ্বনি দেবো সবাই মিলে। জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে, কেমন? জয়ধ্বনি উলুধ্বনি দেবে, তখন বড়াই বুড়ির নৃত্যটা। এই যে মায়েরা, কেউ উঠে যাবে না, মিলন না দেখে কিন্তু যেতে হয় না রাসের। আস্তে, তোমরা অনেকেই জানো না দেখছি, কিন্তু রাসের রাস দেখতে দেখতে উঠে যেতে নেই, অন্তত মিলনটুকু দেখে যেতে হয়। মিলনটুকু দেখে যেতে হয় রাসের। যাই হোক, তা যারা যাবার যাগে, অত কথা বলে লাভ নেই। তবে তোমরা সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দেবে, আমরা একটু বড়াই করে নৃত্য দেখে নেব। উলুধ্বনি দিয়ে সবাই মিলে হরি বল হরি বল। হরি বল হরি বল। এইবার বড়াই ভরে নৃত্য করতে করতে মাথা ঘুরে গেল, পড়ে ধপ করে যা, যেই না পড়ে গেল সখীগণ সব চিৎকার করে, ও বুড়িমাই, ও বুড়িমাই, ও বুড়িমাই। তা হঠাৎ করে এভাবে পড়ে গেলে কেন? হঠাৎ করে এবার বুড়িমাই জেগে ওঠে, আর বলিস না, বয়স হয়েছে তো, তাই এখন আর নৃত্য করতে পারি না। তা নৃত্য করতে পারবে না ভালো কথা, এই বয়সে অত শখ কিসের? হ্যাঁ, এই বলে সকলে মিলে, সকল গোপীগণ একত্রিত হয়ে বড়াই বুড়িকে নিয়ে হাসি করতে লাগলেন। সবাই মিলে বড়াই বুড়ি কি উলুধ্বনি দিয়ে। এইবার বড়াই বুড়ি বললেন, ও নাতনি রাধে, আর বিলম্ব করিস না, সময়ও হয়ে যায়, তাই তোরা দুজনই একত্রে হয়ে দাঁড়া, রাধারানীর এবং গোবিন্দের যুগল দর্শন করি। এবার রাধারানী এবং গোবিন্দই আমার যুগল হয়ে দাঁড়ালেন। একটু এসো তো, তুমি এসো, এসো এসো, একজন না হয় এসো, যুগল করবো, উঠে এসো উঠে এসো। হরি বলো। তাড়াতাড়ি এসো ও মায়েরা, সবাই মিলে উলুধ্বনি দেবে, আর এদিকে আমরা যুগল নৃত্য দর্শন করবো, কেমন? উলুধ্বনি দিয়ে সবাই মিলে উলুধ্বনি দিয়ে হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। এই যে আমাদের কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, আর আমি রাধারানী। এবার দুজনে রাধা কৃষ্ণ একই মিলন করছেন, কেমন ভাবে? রাধা শ্যাম নাচে রে, উলুধ্বনি দিয়ে নাচে দোনো অঙ্গ পাতিয়া, রাধা শ্যাম রাধা শ্যাম নাচে রে, নাচে দুনো অঙ্গ পাতিয়া। রাধা শ্যাম নাচে রে,
राधा श्याम नाचे रे नाचे दोनों अंग पातिया রাধা শ্যাম নাচে রে নাচে দোনো অঙ্গ পাতিয়া ओए राधा श्याम नाचे रे नाचे दोनों अंग पातिया হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण উলু ধরে যে হরি বল হরি বল। हरे राम राम हरे हरे এইবার রাধা শ্যাম নাচে রে নাচে দোনো অঙ্গ পাতিয়া আরে রাধা শ্যাম নাচে রে হরি বল হরি বল। রাধা শ্যাম নাচে রে নাচে দোনো অঙ্গ পাতিয়া বাজে তুগু 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 ছা দুগু দুগু ঝা বাজে তুগু 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 ছা দুগু দুগু ঝা আরে রাধা শ্যাম নাচে রে नाचे दोनों अंग पातिया হরি বল হরি বল। राधा श्याम नाचे रे नाचे दोनों अंग पातिया আরে রাধা শ্যাম নাচে রে নাচে দোনো অঙ্গ পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে দোনো অঙ্গ পাতিয়া। সবাই মিলে বাহু উত্তোলন করে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। हरि बोल এবার যারা যারা সিঁদুর নিয়ে এসেছো হ্যাঁ নিচে নামবো, তারপরে যুগলের দক্ষিণা আলতা সিঁদুর যে যা দেবে দিয়ে তারপরে যাবে। রাধা গোবিন্দের এবার যুগল দেখলাম। এবার কেউ একজন মন্দির থেকে আরতির জন্য ধূপ দ্বীপ নিয়ে এসো তাড়াতাড়ি, যুগলের আরতি করতে হবে, তাড়াতাড়ি যাও। এবার হরি বল হরি বল। আর মন্দিরের কে আছো একজন অন্তত উঠে এসো, রাধা গোবিন্দের যুগল আরতি করবে, কেমন? একটু তাড়াতাড়ি নিয়ে আসবে, একটু তাড়াতাড়ি হরি বল। হরি বল হরি বল হরি বল। কেউ উঠে যাবে না, দাঁড়াও, আরতি দেখে তারপরে যাবে। আর কেউ দক্ষিণা না দিয়ে যাবে না, সবাই এসে এসে দক্ষিণা দিয়ে তারপরে যাবে, দক্ষিণা না দিয়ে যেন যাওয়া না হয়। হরি বল হরি বল। এবার রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করছেন সকল সখীগণ। যুগল মূরতি দর্শন করে সকলে মনের আনন্দে সেবা দিচ্ছেন। একবার উলুধ্বনি দিয়ে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।